Field Chisar Bishi Barat Hayogma Sal Palaijakha Biloniani Bidafit Tunkhalawa Barat Hayogma Salo Narwe Okra Ungai Manjakha Boromganang Montri Shukla Choran Watia Te Manjakha South Hankoni Hanko Naikol Fang Mohammad Sajar Te Manjakha Juda Juda Tankra Adongra Oshalor Barat Hano Fioktani Thui Kathar Thuinarong Shal Yafuri Joba Kamenatui Mutukai Kok Naruk Kabo Abubai Baksha Triprani Shazak Osmita De Hastini Ungai Gold Medal Botuvi Faijakbo Kongsugui Kok Naraka Bureau Report Nogba TV দায়িত্বে রয়েছেন নায়েব সুবেদার নকুল দেববর্মা। নম্বর 2 প্লাটুনে রয়েছেন Deputy Superintendent of Police. Number 2 Platoon Commander Resolution Sub Inspector Pranjit Rao. Platoon রয়েছে সিনিয়র জাহাঙ্গীর বিদ্যালয় প্লাটুন কমান্ডার মিস্টার দীপ্তন দেব। যুব সমাজ ও ক্রীড়াবিদদের সাফল্য প্রমাণ করে ভারত আজ সম্ভাবনার দেশের থেকে সাফল্য দেশের পরিণত হয়েছে। আমরা সবাই জানি দেশের সকলের প্রিয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন এবং প্রধানমন্ত্রী সূর্য ঘর সাধারণ মানুষের জীবনকে আরও সহজ, নিরাপদ ও স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে চলেছে। গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও জীবিকা সুযোগ আরও শক্তিশালী করার লক্ষ্যে জুলাই 2026 সাল থেকে MGNREGA এর পরিবর্তে BBG রামজি 1 কার্যকর হয়েছে, যার মাধ্যমে যোগ্য গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে অর্থবৎসরে সিপাহীজলা জেলা সোনামুড়া মহকুমা অন্তর্গত নলসরের একটি মহিলা ডিগ্রি কলেজ চালু হয়েছে। ত্রিপুরা উচ্চ শিক্ষা পরিষদ আরও বিস্তৃত করার লক্ষ্যে আগরতলা ওমেন্স কলেজ এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা TIT-কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের জেলার উন্নয়নের ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন দক্ষিণ ত্রিপুরার 6টি ব্লকে 20টি গ্রামে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম
এর কাজ চলেছে। সীমান্তবর্তী এলাকায় পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থায়ী মানুষের জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের জেলা অন্যতম বড় অঙ্গীকার হলো নেশামুক্ত দক্ষিণ ত্রিপুরা। মুখ্যমন্ত্রীর আহ্বানে এবং জেলা প্রশাসনের উদ্যোগে যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে ফুটবল, ক্রিকেট, ম্যারাথন, পথনাটক সহ বিভিন্ন ক্রিয়া ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু সরকার বা প্রশাসনের উদ্যোগে নেশামুক্ত সমাজ গড়ে উঠবে না, প্রতিটি পরিবার, বিদ্যালয় এবং সমাজের প্রত্যেক নাগরিককে এই লড়াইয়ের সামিল হতে হবে। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ম্যালেরিয়া ও যক্ষ্মা ও HIV পরীক্ষার মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি আজ আমাদের যুব সমাজের কাছে আবেদন জানাবো, নেশাকে না বলুন এবং খেলাধুলাকে হা বলুন। এই প্রসঙ্গে দক্ষিণ ত্রিপুরার কন্যা অস্মিতা দের ঐতিহাসিক সাফল্যের কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই। কমনওয়েলথ গেমস স্বর্ণ পদক অর্জন করে তিনি সমগ্র ত্রিপুরা তথা ভারতবর্ষকে গর্বিত করেছে। তার সাফল্য প্রমাণ করেছে প্রতিভা, কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প থাকলে দক্ষিণ ত্রিপুরার সন্তানরাও আন্তর্জাতিক মঞ্চে শ্রেষ্ঠ অর্জন করতে পারে। তার এই সাফল্য আমাদের জেলার অগণিত তরুণ ও তরুণীর কাছে এক অনন্য প্রেরণা। রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রায় 35,500 জন লাখ প্রতিনিধিরা রয়েছে। দক্ষিণ 1,454টি স্বসহায়ক দলকে ঋণ প্রদান প্রেস যোজনার মাধ্যমে মহিলাদের নতুন কর্মসংস্থা ও ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে। এটি শুধু আর্থিক সহায়তা নয়, এটি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নারী শক্তিকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনজাতি সমাজের সার্বিক উন্নয়নের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। আমরা জানি যে দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের 20টি জনজাতি গোষ্ঠীর মধ্যে একটি জনজাতি গোষ্ঠী, তার মধ্যে আমাদের PBTG ভারত সরকারের আইন অনুযায়ী আমাদের রাজ্যে TRP and PTG ডিপার্টমেন্ট রয়েছে। তাদের জন্য প্রায় দেশের প্রধানমন্ত্রীর একটা নতুন প্রকল্প PM জন্মন এর মাধ্যমে রিয়াং জনজাতি অধ্যুষিত এলাকায় ইতিমধ্যে আমরা 1,465টি পাকা ঘর প্রদান করা হয়েছে তাদের সুবিধার্থে এবং 4,085টি রিয়াং জনজাতি পরিবারকে জল জীবন মিশনের মাধ্যমে পানীয়